সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আউটারে মাঠে ক্যাম্পের দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ টেস্ট দল। দলের সাথে যোগ দিয়েছেন নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। এই সিরিজে স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন না মুশতাক আহমেদ, তার জায়গায় কাজ করবেন সোহেল ইসলাম। মঙ্গলবার বিকেলে বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। দ্য আর্ট, দ্য আর্টিস্ট। নাহিদ রানার গতিতে পরাস্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতো জিম্বাবুয়ের ব্যাটারদেরও গতির ঝড়ে পরাস্ত করতে চাইবেন টাইগার স্পিড স্টার। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে মুশফিকুর রহিমের ব্যাটিং মনোযোগ দিয়ে দেখছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মুশি খেললে ইয়াং সেন্সেশন অঙ্কনের মতো দর্শকরাও এই কিংবদন্তির ব্যাটিং মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখেন। জিম্বাবুয়ে সিরিজেও একই গল্পের মঞ্চায়ন করতে প্রস্তুত হচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। গ্রানাইটের স্ল্যাবে চলেছে পরিশ্রমী মুশির ননস্টপ ব্যাটিং। দেশে এসেছেন দিন কয়েক হলো, সিলেটে পৌঁছেছেন দলের সাথে। এসেই নিজের কাজের ঝলক দেখাতে শুরু করেছেন টাইগারদের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। সোমবার সিলেটে ক্যাম্পের দ্বিতীয় দিনে মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক এই ফিল্ডিং কোচের অধীনে নাইম হাসানরা তাদের ফিল্ডিংটা ঝালিয়ে নিয়েছেন। বাংলাদেশে পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের চাকরি আর বেশি দিন নাই। বিদায়ের দিনক্ষণ এগিয়ে আসলেও শিষ্যদের সেই প্রথম দিনের মতোই যত্ন নিয়ে শেখাচ্ছেন এই পেস বোলিং কোচ। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আবার নিয়েছেন ওপেনার জাকির হাসানের বিশেষ ক্লাস। অনেকদিন ধরেই ফর্মে না থাকা টাইগার ওপেনারকে ফর্মে ফেরানোই যে এখন চ্যালেঞ্জ। নতুন ফিল্ডিং কোচ দেশে আসলেও জিম্বাবুয়ে সিরিজে আসছেন না 2 বছরের জন্য জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নতুন চুক্তি করা মুশতাক আহমেদ। মূলত তার সঙ্গে বছরে 130 দিন কাজ করার চুক্তি, সেই অনুযায়ী এই সিরিজটায় তিনি আসছেন না। তার জায়গায় মিরাজ তাইজুলের বোলিং দেখবেন দেশসেরা স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম। মঙ্গলবার সিলেটে তৃতীয় দিনের ক্যাম্প করবেন তানজিম সাকিবরা। এদিন বিকেলে বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।